ম্যানেজমেন্টে এ প্লাস পাওয়া কি খুব কঠিন? একদমই না। তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের এই সাবজেক্টে এ প্লাস পাওয়া একদমই 100/100। আর কথা না বাড়িয়ে আজকে আমি চলে আসছি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে টপ 7, অর্থাৎ ম্যানেজমেন্টের প্রথম ও দ্বিতীয় পত্রের ইংলিশ ভার্সন ও বাংলা ভার্সনের জন্য টপ 7 সাজেশন। আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ওই চ্যাপ্টারগুলোর দিকে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ফার্স্ট পার্টে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, ঠিক না? সব চ্যাপ্টারগুলো কিন্তু প্রপারলি পড়া আসলে কখনোই সম্ভব না। তো আমরা কি করব, আমরা ওখান থেকে টপ যে 7 যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করেছি। তার মধ্যে একটা রয়েছে, দেখো, চ্যাপ্টার 3 এক মালিকানা কারবার, অর্থাৎ স্টল প্রপার্টিশিপ বিজনেস। এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন একটা থাকবেই থাকবে। তারপরে চ্যাপ্টার 4 পার্টনারশিপ বিজনেস, অংশীদারি। এখান থেকে দুটো আসার সম্ভাবনা অনেকাংশে বেশি এবং আসবেই কিন্তু বলা যায়। ওই যে ঘুমন্ত অংশীদার, প্রতিবন্ধ অংশীদার রয়েছে না, সীমিত অংশীদার, এগুলো আমরা পড়বো। তারপর রয়েছে আমাদের চ্যাপ্টার 12 যেটা আমাদের বিজনেস ইথিক্স অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমাদের নৈতিকতার যে চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টার কিন্তু খুবই তুলনামূলকভাবে সহজ এবং এক্সামে আসে। তো এখান থেকেও আমাদের পড়ে যাবে, এখান থেকে সম্ভাবনা অনেকাংশে বেশি। তারপর যেটা রয়েছে চ্যাপ্টার 2 বিজনেস এনভায়রনমেন্ট, মানে আমাদের ব্যবসায়িক পরিবেশ। এখান থেকে কিন্তু আমাদের অবশ্যই কোশ্চেন থাকবে, ভালো করে দেখে যাব। তারপর কোঅপারেটিভ সোসাইটি, এখান থেকে কিন্তু একটা ম্যাথ আমাদের থাকবে এবং ম্যাথগুলো অনেকাংশে ইজি, তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবে। অবশ্যই আমরা এটাকে আমরা টপ 1-এ রাখবো, এই চ্যাপ্টারটাকে। তারপর হচ্ছে চ্যাপ্টার 1 নেচার অফ বিজনেস, এখান থেকে পড়ে যাবো আমরা একটা। আর সর্বশেষ আমাদের ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বিজনেস, প্রযুক্তি যে চ্যাপ্টার রয়েছে এটাও খুব ইজি, এটাও পড়ে যাবো। তার মানে আমরা এই 7টা চ্যাপ্টার যদি ভালো করে প্র্যাকটিস করে যাই তাহলে আমাদের কিন্তু যে আমাদের 7টা সৃজনশীল চলে আসবে, অবশ্যই আমরা ভালো করে পারবো। তো আর আজকে আমরা কি করবো, আজকে থেকেই এই চ্যাপ্টারগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করব। এরপর আমরা চলে যাবো সরাসরি সেকেন্ড পার্টের কী অবস্থা। সেকেন্ড পার্টের অধ্যায়গুলো কিন্তু একটু পেঁচানো গোছানো, ঠিক না? এখান থেকে আমি 7টা চ্যাপ্টার সিলেক্ট করেছি যাতে তোমাদের অনেকটা ইজি হয়ে যায়। সেই চ্যাপ্টারগুলোর মধ্যে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমরা দিয়েছি চ্যাপ্টার 1 কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। এখান থেকে আমাদের কিন্তু একটা কোশ্চেন থাকবে 1-এর। তারপর চ্যাপ্টার 10 যেটা রয়েছে কমিউনিকেশন, ওকে, যোগাযোগ, যেটা এই চ্যাপ্টারটা খুবই ইজি তুলনামূলকভাবে। এখান থেকে কিন্তু আমাদের দুটো কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে আমাদের স্টাফিং, মানে কর্মী সংস্থান। এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে আমাদের কর্মী সংস্থান, তাই তো? তারপর যেটা রয়েছে আমাদের চ্যাপ্টার 6 লিডিং, নেতৃত্ব। এখান থেকে আমরা পাবো একটা। তারপরে হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন, মানে সমন্বয় সাধন, এখান থেকে পাবো। তারপর চ্যাপ্টার 2 প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এটাও পড়ে যাব। সর্বশেষ কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণটা পড়ে যাব। তো এই চ্যাপ্টারগুলো যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা এ প্লাস পেয়ে যাব। আসলে এ প্লাস পাওয়ার জন্যে সঠিক পরিকল্পনা প্রয়োজন, সঠিক চ্যাপ্টার সিলেক্ট প্রয়োজন এবং একটা প্র্যাকটিস, সব এগুলো যদি ঠিকমতো করা যায় তাহলে আসলে ম্যানেজমেন্ট এ প্লাস পাওয়া একদম ইজি। তো আজকে এ পর্যন্তই। নেক্সট টাইম কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকি। সবাইকে ধন্যবাদ।